ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা বৃষ রাশি এপ্রিল 2024 রাশিফল। বৃষ রাশি এপ্রিল 2024 মাসিক রাশিফল, বৃষ রাশি এপ্রিল 2024 মান্থলি প্রেডিকশন। এই এপ্রিল মাসে বৃষ রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। যখন এপ্রিল মাস শুরু হবে, বৃষ রাশি থেকে নবগ্রহের অবস্থান আপনার 10th হাউসে রয়েছে শনি, মঙ্গল, আপনার রাশির অধিপতি শুক্র 11th হাউসে রয়েছে রবির সাথে রবি রাহু সাথে রয়েছে রবি রাহুর সাথে রয়েছে 12 হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি আর বুধ। আপনার 5th হাউসে রয়েছে কেতু। আর রবি রাশি পরিবর্তন হবে 14ই এপ্রিল। 14ই এপ্রিল আপনার মেষ রাশিতে প্রবেশ করবে। 24শে এপ্রিল মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে। আর 25শে এপ্রিল শুক্র আপনার মেষ রাশিতে প্রবেশ করবে। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে এপ্রিল 2024-এ। ফার্স্ট হাউস হলো আমাদের ইমিউনিটি সিস্টেম, আপনার হেলথের। আর আপনার ফার্স্ট হাউসের লর্ড হলো শুক্র আছে আপনার 11th হাউসে। 25শে এপ্রিল পর্যন্ত শুক্র উচ্চ আছে। এখানে শুক্রের পজিশন খুব ভালো আছে, কারণ 11th হাউস খুবই শুভ মানা হয়, 11th হাউসে রয়েছে। তো 11th হাউস হলো আমাদের ডিজায়ারের, আমাদের ইচ্ছা পূরণের, লাভের, ইনকামের। আর শুক্র এখানে উচ্চ আছে, তো আপনার শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা নেই, শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে। কিন্তু 25শে এপ্রিল শুক্র যখন 12 হাউসে প্রবেশ করবে শত্রুর ঘরে, দ্বাদশ ঘর শুভ নয়। তো 25শে এপ্রিলের পর আপনাকে শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখতে হবে। যখন রাশির অধিপতি 6, 8, 12তে ট্রানজিট করে, তখন আমাদের ইমিউনিটি সিস্টেমকে একটু উইক করে দেয়, কমজোর করে দেয়। তো 25শে এপ্রিলের পর আপনার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। 25শে এপ্রিল পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই। এবার বলবো আপনার এডুকেশান, আপনার বিদ্যা কেমন হবে। তো পঞ্চম ভাব হলো বিদ্যার, পঞ্চম হাউসে রয়েছে কেতু। আর 5th লর্ড হলো আপনার বুধ আপনার দ্বাদশ ঘরে রয়েছে, 11th হাউসে চলে আসবে কিছুদিনের মধ্যে বক্রি হয়ে। পড়াশুনো তো আপনার এখানে খুব ভালো হবে, এই মাসে কোনো চিন্তা নেই। কিন্তু আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে যে কেতু বসে আছে পঞ্চমভাবে, এটা আমাদের মনকে ডিস্ট্র্যাক্ট করে, কিন্তু আপনাকে ডিসস্যাটিসফ্যাকশনও করে দেয়। কেতু যেহেতু এখানে পঞ্চমভাবে বসে আছে, তো কী করে কেতু, চিন্তা বেশি দেয়। আপনি যে পড়াশুনো করছেন সেই নিয়ে চিন্তা সন্দেহ থাকবে। কেতু এইরকমই করে, মনকে ডাইভার্ট করে। পড়াশুনো আপনার ভালো হবে, আপনি এই সময় ফর্ম ফিল আপ করতে পারেন, কোনো এক্সাম দিতে পারেন, কারণ শনি শশ নামক রাজ্য এখানে তৈরি করেছে। শুক্র শুভ পজিশনে রয়েছে, রবি ও 11th হাউসে চলে আসবে। তো পড়াশুনো আপনার 70% ভালো হবে, কিন্তু আপনার মনকে একাগ্র করতে হবে একটু, না হলে প্রবলেম দেখা যাবে পড়াশুনোয়। একটু কনসেন্ট্রেশন, একটু ফোকাস আপনাকে করতে হবে। এবার বলবো প্রেম, লাভ রিলেশান আপনার কেমন হবে। পঞ্চম ভাব হলো প্রেমের, আর এখানে বসে রয়েছে কেতু পঞ্চমভাবে। এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে, কারণ মঙ্গলও পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে। আপনি যার সাথে লাভ রিলেশানে আছেন তার মধ্যে রাগ থাকবে, অ্যাগ্রেশন থাকবে, ছোট ছোট কথায় অ্যাগ্রেশন, ছোট ছোট কথায় রেগে যাওয়া, এরকমই দেখা যাবে। মঙ্গল যখন পঞ্চমভাবে দৃষ্টি দেয় লাভ রিলেশানের ক্ষেত্রে, তো এগুলো হয়। তো আপনার ওভারঅল দেখা যায় তো প্রেম ভালোবাসা ভালো থাকবে, কারণ শুক্র উচ্চ আছে, এর অর্থ যা কিছু হয়ে যাক না কেন আপনাদের মধ্যে ব্রেকআপ হবে না। যদি আপনাদের কথাবার্তা বন্ধ হয়ে গিয়ে থাকে, তো আগে থেকে যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনাদের রিলেশনের ক্ষেত্রে, কথাবার্তা হয়তো বন্ধ হয়ে গেছে বা কোনো সমস্যা টেনশান চলছে, তাহলে বলবো এই মাসে 60 থেকে 70% আপনাদের আবার প্যাচ আপ হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে, আগের থেকে বেটার হবে। সো এখানে কোনো চিন্তা নেই লাভ রিলেশানে। এবার বলবো বিবাহিত জীবন, ম্যারিড লাইফ আপনাদের কেমন হবে। 7th হাউস হলো ম্যারিড লাইফে, 7th লর্ড হলো আপনার মঙ্গল।
আর মঙ্গল আপনার 10th হাউসে শনির সাথে রয়েছে, আর আপনার 11th হাউসে চলে যাবে 24শে এপ্রিল। আপনার ম্যারিড লাইফ এখানে ভালো হবে, এখানে কেন্দ্রে রয়েছে, কিন্তু আপনার লাইফ পার্টনার একটু ব্যস্ত থাকবেন, কাজ নিয়ে বিজি থাকবে। তো ভাগ্যের মালিক এখানে এখানে কাজ নিয়ে আপনার হাজব্যান্ড ব্যস্ত থাকবে, তো সেক্ষেত্রে আপনাকে একটু সময় কম দেবে, এমনি আপনাদের ম্যারিড লাইফ ভালো হবে। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে। ভাগ্যের মালিক হলো শনি, ক্যারিয়ারের মালিক হলো শনি, আর শনি আপনার 10th হাউসে রয়েছে, অর্থাৎ ভাগ্য আপনার এই মাসে ভালো হবে। শনি কেন্দ্রে আছে, 12 হাউসে দৃষ্টি দিচ্ছে। যদি আপনি বিদেশ যেতে চান, বিদেশ থেকে কোনো ইনকাম করতে চান, বা বিদেশে কোনো কিছুতে আপনি ইনভেস্ট করতে চান, তাহলে আপনার জন্য ভালো হবে। 25শে এপ্রিলের আগে আপনি করুন, লাভ পাবেন। ভাগ্য আপনার পুরোপুরি সাথ দেবে। শনি আপনার 4th হাউসে এবং 12 হাউসে দৃষ্টি দিচ্ছে, আপনার সুখ সুবিধা ভালো হবে। আপনার ভাগ্য আপনাকে পুরোপুরি সাথ দেবে। আপনি যে কোনো বড় কাজ, কোনো শুভ অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন, কোনো সেল পারচেস করতে পারেন, কোনো লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন, গাড়ি বাড়ি কিনতে পারেন, প্রপার্টিতে, গোল্ডে ইনভেস্ট করতে পারেন, শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে আপনার লাভ হবে। আপনি কোনো বড় বিজনেস স্টার্ট করতে পারেন, কোনো বিজনেস ডিল করতে পারেন, বা কোনো মিটিং ফাইনাল করতে পারেন, কোনো আপনি কোনো পার্টনারশিপ বিজনেস স্টার্ট করতে পারেন, কোনো অসুবিধে নেই, আপনার ভালো হবে। এরা বলবো ক্যারিয়ার, শনি নিজের ঘরে আছে, 10th হাউসের অধিপতি, 10th হাউসে এই মাসে মঙ্গলের সাথে শনি, তো শনি মঙ্গলের কনজাংশন শুভ নয়, একে অপরের শত্রু মানা হয়। তবুও শনি এখানে বেটার রেজাল্ট দেবে, কারণ আপনি যদি মেডিকেল ফিল্ডে থাকেন, যদি ট্যুর অ্যান্ড ট্রাভেলসে থাকেন, কনস্ট্রাকশনে বিজনেস করেন, বিল্ডিং মেটেরিয়ালসের, লোহা রিলেটেড কোনো কাজ করেন, মেশিনারি, টুলস, প্রপার্টি, এই সমস্ত যদি আপনি কাজ করেন, প্রপার্টি কেনাবেচার কাজ করেন, তাহলে আপনার এখানে লাভ হবে। এই মাস আপনার জন্য শুভ। ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন তাদের জন্য শুভ হবে। শনি মঙ্গল এখানে মাইন্ডকে খুব অ্যাক্টিভ রাখবে, কাজ আপনার খুব ভালো হবে। আপনি আত্মবিশ্বাসের সাথে, মনে একাগ্র নিয়ে আপনি কাজ করবেন, কনফিডেন্সের সাথে কাজ করবেন। শনি এখানে নিজের ঘরে বসে আছে, আপনাকে খুব ভালো, মাইন্ড খুব ভালো থাকবে, আপনার কাজের প্রতি খুব অ্যাক্টিভ আপনি থাকবেন, কাজ আপনার ভালো হবে, ক্যারিয়ার আপনার ভালো হবে। ক্যারিয়ারে আপনার নেম ফেমের যোগ রয়েছে, ক্যারিয়ারে আপনি গ্রোথ হবে আপনার। এবার বলবো আপনার বিজনেস কেমন হবে। এখানে আপনার ক্যারিয়ার আপনার ভালো রয়েছে, মঙ্গল যেহেতু, কারণ মঙ্গল এখানে 7th লর্ড, আপনি আপনার কাজ খুব ভালোভাবে করবেন। আর যাদের চাকরি নেই বলবো, জব পাওয়ার সম্ভাবনাও রয়েছে। 24শে এপ্রিলের পর শুক্র যখন উচ্চ হবে, তো এখানে শুক্র উচ্চ হবে আর রবিও উচ্চ হয়ে যাবে, তো চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার রয়েছে। আপনার কোনো সমস্যা নেই, আপনার বেটার হবে। এবার বলবো ব্যবসা, বিজনেস আপনার কেমন হবে। মঙ্গল আপনার কেন্দ্রে রয়েছে, বুধ আপনার আয়ভাবে রয়েছে, তো নিজের রাগ যদি একটু কন্ট্রোল করুন, ব্যবসায় তাড়াহুড়ো করবেন না, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করে নিন। ডেলি ইনকাম ভালো হবে, ব্যবসা আপনার ভালো হবে। যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য বলবো ভালো হবে, শুভ হবে, লাভ হবে। ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, মডেলিং করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনাদের জন্য ভালো হবে, নেম ফেম হবে, ক্যারিয়ারে গ্রোথ হবে, ইনকাম ভালো হবে। কী উপায় করলে আপনারা গোচরের শুভ ফল পাবেন। প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন, ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নমঃ, এটা 108 বার। শনির বীজ মন্ত্র আপনারা প্রতিদিন পাঠ করুন, ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ, এটা আপনারা পাঠ করবেন সূর্যাস্তের পর। বা ওম সং শনিশ্চরায় নমঃ, এটাও আপনারা পাঠ করতে পারেন। হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন, আপনারা অবশ্যই গোচরের শুভ ফল পাবেন। এই ছিল আজকের আলোচনা বৃষ রাশি, এপ্রিল 2024। প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। ভালো লাগলে অবশ্যই এতে একটি কমেন্ট করুন, ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং অন্যদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন।
চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।